ধর্ণা দেওয়ার জন্য বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি আবেদন জানিয়ে এবার আদালতের দ্বারস্থ হচ্ছেন। নবান্নের সামনে ধর্ণা তিনি দিতে চান, কিন্তু প্রশাসন সেই অনুমতি দেয়নি। তাই শঙ্কর ঘোষ আদালতের দ্বারস্থ। এমনই জানা যাচ্ছে ধর্ণা দিতে চান তিনি নবান্নের সামনে। 16ই জানুয়ারি ধর্ণার অনুমতি প্রশাসন দেয়নি। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি শম্পা পালের। আগামীকাল 14ই জানুয়ারি মামলার শুনানি রয়েছে বলেও জানা যাচ্ছে। আইপ্যাক ইস্যুতেই কিন্তু বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি এবার নবান্নের সামনে ধর্ণা দিতে চাইছেন, কিন্তু প্রশাসনের অনুমতি মেলেনি। তাই এবার আদালতের দ্বারস্থ বিজেপি বিধায়ক। অর্ণবাংশু, কি আপডেট রয়েছে? নীলাঞ্জনা, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী তদন্ত হস্তক্ষেপ করা এবং সেখান থেকে ফাইল নিয়ে আসাকে ইস্যু করে বিজেপি তারা অবশ্যই প্রতিবাদ করছে এবং সেই প্রতিবাদ তারা নিয়ে যেতে চাইছে নবান্নের সামনে, যে কারণে পুলিশ পারমিশন দিচ্ছে না। আগামী 16 তারিখ তারা চাইছে যে নবান্নের সামনে মুখ্যমন্ত্রী এই কার্যকলাপের বিরুদ্ধে তারা প্রতিবাদ করবেন, যেখানে শুভেন্দু অধিকারী তিনি থাকতে পারেন সম্ভাবনা রয়েছে। কিন্তু পুলিশ যেহেতু পারমিশন দিচ্ছে না, সেই কারণে কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা দত্তর পালিল এজলাসে তিনি মামলা করেছেন। এই মামলার শুনানি হবে। তারা আশা করছেন যে কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি পাবেন, তারপরে তারা কিন্তু নবান্নের সামনে তার প্রতিবাদের জন্য তারা ধর্নায় বসতে পারবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।